আর একটা সমস্যা হচ্ছে আমরা বড় এই সরকারি ঘোষণা বা সরকারি সিদ্ধান্তের কাছাকাছি আমরা ওই দেখনদারিতে বোধহয় বেশি একটু আপ্লুত হই। আজকে যেমন ঘটেছে একটা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তারা একাধিক কমিশন তৈরি করবে, সেই রকম একটা কমিশন হচ্ছে এ রাজ্যে মহিলাদের নিরাপত্তা। এ রাজ্যে মহিলাদের নিরাপত্তা হানি নিয়ে বারবার অভিযোগ উঠেছে, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি আরজি করের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, সেখানেও একজন প্রাক্তন বিচারপতিকে মাথায় রেখে একটা কমিশন তৈরি করা হয়েছে এবং বলা হয়েছে যে দময়ন্তী সেন, আমাদের অনেকেরই মনে থাকতে পারে দময়ন্তী সেন সেই পার্ক স্ট্রিটের ঘটনার পরে পরে যার উপরে সরকারি রোষ নেমে এসেছিল, যিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, মানে মুখ্যমন্ত্রী ঘরে ঢোকবার আগে আমার মনে আছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন যে আমার মনে হয় ওখানে কিছু একটা ঘটেছিল, এটা উনি বলে গেছিলেন। এবং তারপরে মুখ্যমন্ত্রীর ঘরে ঢোকবার পরে গোটা বিষয়টা ছোট ঘটনা, মুখ্যমন্ত্রী যখন এটাকে ছোট ঘটনা বলছে তার আগে যেহেতু সেই সময়কার আইপিএস অফিসার দময়ন্তী সেন বলে দিয়েছিলেন যে ঘটনাটা ঘটেছে, ফলে তিনি সেইটাকে নিয়ে আলোচনা হয়েছিল যে দময়ন্তী সেনের বক্তব্যের সঙ্গে তদানীন্তন পুলিশ মন্ত্রীর বক্তব্য মেলেনি, এটা নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে। সেই দময়ন্তী সেনকে এই কমিশনের অন্যতম প্রধান সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে এবং আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব দাপটের সাথে ঘোষণা করেছেন যে দময়ন্তী সেন গোটা বিষয়টা দেখবেন। এ রাজ্যের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য আমরা একটা কমিশন তৈরি করেছি, কোথায় কোথায় কি কি ঘটেছিল তার পূর্ণাঙ্গ ইয়া হবে এবং জায়গায় জায়গায় যাবেন, যেখানে যা হবে। তা সত্যি কি আমি শ্যামল বাবু এবং অর্জুন দুজন কাছে এই যে একটা কমিশন গঠন এবং তার মাথায় দেখা হলো নামটা কদিন খুব চর্চিত হবে, খুব আলোচিত হবে, কিন্তু তারপর কি সত্যি কিছু হবে? খুব সংক্ষেপে শ্যামল বাবু এবং অর্জুন বাবু। একদম সোজা সাপটা বলি, এই কমিশন গঠন মানে হচ্ছে বিষয়টাকে হিমঘরে পাঠিয়ে দেওয়া। বাম আমলে 21টা কমিশন তৈরি হয়েছিল, একদম তৃণমূল আমলে 17টা কমিশন তৈরি হয়েছিল অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে, তাদের পুষতে রাজকোষের কোটি কোটি টাকা খরচ হয়েছে। একটা কমিশনও কোনো মানে কাজ কিছু করতে পারেনি, শুধু কমিশন চলেইছে। এবং নতুন ক্ষেত্রেও যে কমিশন নতুন সরকার তৈরি করলো, এটাও কিন্তু একেবারে লোক দেখানো চটকদারি একটা প্রক্রিয়া। রাজ্যে মহিলাদের নিরাপত্তা দিতে গেলে, মহিলাদের সম্মান রাখতে গেলে রাজ্যের আইন শৃঙ্খলা যারা দেখেন সেই পুলিশ বাহিনীকে তার সমস্ত শূন্য পদ পূরণ করে রাজনীতি বর্জিত ভাবে তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিতে হবে। 2 নম্বর, রাজনৈতিক দলের যে বিশেষত শাসক দলের যে রাজনৈতিক কর্মী তাদেরকে এই বার্তা পৌঁছে দিতে হবে যে মহিলাদের উপর অসম্মান হলে দল ছেড়ে কথা বলবে না। অর্থাৎ সামগ্রিক একটা পরিমণ্ডল তৈরি করতে হবে যেখানে মহিলাদের সম্মান বজায় থাকে। কমিশন করে কিছু হবে না, এটা সমস্যাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা। বেশ, একই প্রশ্ন, মানে একটা চটকদারি হয়ে গেল, কমিশন হয়ে গেল এবং বারবার করে আলোচিত হবে এই নামটা, যেহেতু সেই সময় এই দময়ন্তী সেনের উপরে একটা শাস্তির খাড়া নেমে এসেছিল, ওনাকে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করে দেওয়া হয়েছিল, এখন আবার নতুন করে তাকে সামনে আনা হবে এবং যেহেতু তিনি নিজে মহিলা এই বিষয়টা চর্চা হবে, কিন্তু কাজ সত্যি হবে। অর্জুন বাবু। মণিপুর, হাতরস, উন্নাও, এসব তো বিজেপির রাজ্যেই ঘটেছে না? ওখানে রাজ্য সরকার গুলোর ভূমিকা কি ছিল আমরা তো জানি। যে মহিলাদের বিরুদ্ধে সব থেকে বেশি যে রাজ্যে অপরাধ ঘটে তার নাম রাজস্থান, তারপর মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কিন্তু সবই বিজেপি শাসিত রাজ্য। তাহলে তো ওসব কথা মানে সাধারণ, মানে আমরা যাকে বলি নাইভ বলি, ইংরেজিতে নাইভ বলি, সেই সব মানুষ বিশ্বাস করতে পারে। আমরা ওসব বিশ্বাস করি না। এবং কমলদা ঠিকই বলেছেন, কমিশন মানেই হলো বিষয়টিকে হিমঘরে চালান করা। মহিলাদের সম্মান, মহিলাদের নিরাপত্তা একটি সামাজিক বিষয়। যতক্ষণ অব্দি গোটা সমাজের মধ্যে একটি আলাদা সংস্কৃতি না চালু হচ্ছে, সমাজের মধ্যে যে পুরুষতান্ত্রিক মানসিকতা গেড়ে বসে রয়েছে সেটি যদি সরকারের পক্ষ থেকে তার বিরোধিতা করা না হয়, সেখানে যদি একটি আলাদা সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলা না হয়, যেখানে জেন্ডার বায়াস থাকবে না, যেখানে নারী পুরুষের ভেতরের কোনো পার্থক্য যে নেই সে কথাটা সজোরে বলা হবে, সমাজে সেটা প্রতিষ্ঠিত হবে,
যতক্ষণ সেটা না হচ্ছে ততক্ষণ মহিলা নিরাপত্তার জন্য ওই কমিশন করা এগুলো আইওয়াস লোক দেখানো বিষয়। এবং মহিলাদের প্রতি বিজেপির বা তার যে পরিচালক RSS এর তাদের কি দৃষ্টিভঙ্গি, এটা আমি আর শ্যামলদা ভালোই জানি। কোথাও কিন্তু তবুও মনে হয় না অর্জুনবাবু যে আইনের একটা দরকার আছে, আইনটাকে যদি ঠিকঠাক প্রয়োগ করা হয় নিশ্চয়ই সামাজিক, আপনি যেটা বললেন পুরুষতান্ত্রিক সমাজের, কিন্তু আইনগত ভিত্তিটাকে সবল করা এটারও দরকার, প্রয়োজন আছে। তো যদি এমনটা হয় যে নতুন সরকার এসে মহিলাদের সুরক্ষার জন্য আইনটাকে খুব শক্তপোক্ত করে করতে পারেন, সেটাকে তো স্বাগত জানাতেই হবে। হ্যাঁ, আইন যদি শক্ত হয়, কিন্তু দেখুন গোটা পৃথিবীতে আমরা দেখেছি, ধরুন আমেরিকার এক এক রাজ্যে ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড যে সাজা অপরাধের জন্য, সেটা কিন্তু আলাদা আলাদা বিভিন্ন রাজ্যে, মানে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে মানে একই অপরাধের জন্য মৃত্যুদণ্ড রয়েছে, আবার সেই অপরাধের জন্য মৃত্যুদণ্ড নয় যাবজ্জীবনও রয়েছে। তো আমরা দেখতে পেয়েছি এটা সার্বিকভাবে আন্তর্জাতিক সংস্থাগুলো সমীক্ষা করে দেখেছে যে যেখানে মৃত্যুদণ্ড রয়েছে যে রাজ্যগুলোতে, সেখানে কিন্তু ওই অপরাধের সংখ্যা আপেক্ষিকভাবে কম শাস্তির যে রাজ্যগুলো তার থেকে কম নয়। আইন শক্ত করুন, কিন্তু শুধুমাত্র আইনের মধ্যে দিয়েই, আইন প্রণয়নের মধ্যে দিয়ে এই ধরনের সামাজিক যে বিষয়, তার এই সামাজিক যে একটা অবস্থা মানুষের, সেটিকে পরিবর্তিত করা যায় বলে আমার মনে হয় না। এর জন্য একটি সমাজ সংস্কারক ভূমিকা পালন করতে হয় কাউকে না কাউকে। সেটা যে বিজেপি সরকার করবে না এইটুকু আমি বলে দিতে পারি। একদম একদম শেষে শ্যামলবাবু কি বলতে চাইছেন, একদম এক কথা। এখন শুভেন্দু বাবু যে দলের মুখ্যমন্ত্রী, সেই দল যাদের নিয়ন্ত্রণে চলে RSS, সেই RSS এ কোনো মহিলা সদস্য 1925 সাল থেকে আজ পর্যন্ত নেই। কারণ মহিলাদের RSS করার যোগ্যতা আছে বলে সংঘ পরিবার মনে করেন না। এবারে দ্বিতীয় বিষয়টা বলি, বিহার নিয়ে অনেক সমালোচনা আছে, কিন্তু NCRB রিপোর্টে একটা প্রশংসনীয় কথা বলা হয়েছে যে বিহারে মদ নিষিদ্ধ করার পরে বিভিন্ন যে অপরাধ, বিশেষত ধর্ষণ, গণধর্ষণ, এই ধরনের অপরাধ লক্ষণীয়ভাবে কমেছে। প্রায় 63% অপরাধ কমেছে। পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সারা রাজ্যটাকে মদে ডুবিয়ে দিয়েছেন। তাই মদটা যদি পশ্চিম বাংলায় নিষিদ্ধ করা হয়, মাদক মুক্ত করা হয়, তাহলে অপরাধ প্রবণতা অনেকটাই কমবে। একদম। আমরা আর আইন করে তো সবকিছু হয় না। পণ প্রথার বিরুদ্ধে আইন হয়েছে তো বহু আগে, আজও কিন্তু পণের চল রয়েছে। কিন্তু পশ্চিম বাংলায় যেটা হয়ে এসেছে এতদিন, বিশেষত তৃণমূল শাসনে, যে কোনো অপরাধ ঘটলে প্রথমত এই ধরনের অপরাধগুলো বেশিরভাগই নথিভুক্ত হয় না, প্রকাশ্যে আসে না। যেগুলো নথিভুক্ত হয়, থানায় গিয়ে FIR হয়, তারপরে কিন্তু উপযুক্ত তদন্ত করার জন্য যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ থানার কর্মীদের থাকেন না। তারপরে আদালতে যখন আসে, সেখানে কিন্তু ওই আদালতে ন্যায় কেনাটা হচ্ছে মহার্ঘ পণ্য। কাজী অপরাধীদের যদি নামি দামি আইনজীবী দিয়ে দেওয়া সম্ভব হয়, তাহলে মানে অভিযুক্তরা সাজা পায় না। কাজী যদি এই সাজা পাওয়ার ব্যবস্থাটা ত্বরান্বিত করা যায়, ঘটনাগুলো কিছুটা কমবে। সামাজিক পরিবর্তন ছাড়া এই ধরনের অপরাধ বন্ধ করা